কানা হয়ে যাওয়া মজে আসা দামোদর, তার বুকে ধরে রাখা কবেকার সেই আদ্যিকালের গল্প। কথিত আছে এখনকার বর্ধমান আরামবাগ রোডের পথ ধরেই চৈতন্যদেব নীলাচলে গিয়েছিলেন। গ্রামের নাম গৈতানপুর। বাঁকুড়া বর্ধমান পুরনো সড়কে কয়েক কিলোমিটার গেলে শালুনের মোড়। সেখান থেকে খানিক পথ গেলেই দামোদর নদের ধারে গৈতানপুর। নদের ওপারে বর্ধমান শহর লাগোয়া কিছু জনপদ, তার নামও গৈতানপুর। কোনো এককালে এপার ওপার এক ছিল। নদের কাছেই রয়েছে দুটি অনুপম সুন্দর মন্দির। দুটি মন্দিরেই রয়েছেন গৌর নিতাই। পৌষের শেষ আর মাঘের শুরুতে মেলা বসে এখানে। আজ থেকে আনুমানিক 400 বছর পূর্বে চৈতন্যদেব এখানে প্রবেশ করেছেন, তাই তার ভাবধারাতে সমস্ত এলাকায় কিন্তু প্রভাবিত হয়েছে। কালের কাছে 500 বছর কিছুই নয়। আজ থেকে অনেক বছর আগে দুটি মূর্তি ভেসে আসে দামোদরের জলে। ভেসে আসার সময় গৌরের হাতের কনুইয়ে আঘাত ছিল, তাই মতান্তর দেখা দেয়। পুরনো ঠাকুর না নতুন করে গড়া নবদ্বীপের ঠাকুর, কে বিরাজ করবে? আমাদের এখানে যে ঠাকুর যায় সেটা কিন্তু প্রথম থেকেই ব্রাহ্মণদের মাথায় চড়ে উনি বিরাজ করেন। এবার নাচতে নাচতে ওই পুরনো যেটা মূল মন্দির সেখান থেকে আমাদের এই মেলাতলার মন্দিরে আসেন। আমরা আর পরিকল্পনা আছে আমাদের এখানে একটা মেন একটা মানে পর্যটন কেন্দ্র একটা বড় ধরনের যেন গড়ে ওঠে, সেরকম একটা পরিকল্পনা আমরা করেছি। কিভাবে যাবেন? কলকাতা থেকে বর্ধমান নৌকায় দামোদর নদ পেরিয়েই গৈতানপুর গ্রাম, আর সড়ক পথ ধরে এলে সদরঘাটের ব্রিজ পেরিয়ে বাঁকুড়া মোড়, সেখান থেকে শালুন গ্রাম। শালুন থেকে গ্রামের রাস্তা ধরে দামোদর নদের ধারেই গৈতানপুর। তীর তীর করে বয়ে চলা ক্ষীরস্রোতা দামোদর নদ, তার তীরেই গৈতানপুর। এইখানকার যে দক্ষিণ দামোদর, এখানকার এখনকার যে অধুনা আরামবাগ রোড, এই রাস্তা ধরেই কিন্তু মহান নিষ্ক্রমণে গিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। গ্রামবাসীরা মনে করছেন এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, গৈতানপুর, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।